নমস্কার, আমি আবার বাঙালি বাবু চলে এসেছি। বিগত 3 দিন ধরে আমি প্রেডিকশন করছি। গতকালের তো খুব সুন্দর মিলেছিল, আজকেরটা তো মানে আমি নিজেই দেখে অবাক হয়ে যাচ্ছি কিভাবে গোল্ড এবং ক্রুড মিলে গেছে। একটা হয়তো মেলেনি, আমি বলেছিলাম ক্রুড গ্যাপ আপে খুলবে, এটা গ্যাপ ডাউন খুলেছে অল্প করে। কিন্তু আমি বলে দিয়েছিলাম গতকালকে আজকে ক্রুড সাংঘাতিক বুলিশ থাকবে, তার প্রমাণ পাওয়া গেছে। এবং গোল্ড বলেছিলাম গ্যাপ আপে খুলবে, খুলেছে। এবং বলেছিলাম ভোলাটাইল থাকবে, আছে। প্রথম দিকে বলেছিলাম যে বুলিশ থাকবে, তারপর ভোলাটাইল। এবং ডিপেন্ড করবে যে কোর সিপিআই এর উপরে, অর্থাৎ ইনফ্লেশন ডাটা কিরকম আসে। যেহেতু কম এসছে সেহেতু গোল্ড পড়ছে। মোটামুটি আপনারা যারা দেখেন, আমার খুব ভালোই লাগে যারা ওয়াচ করেন। একটাই রিকোয়েস্ট করবো প্রত্যেককে, যে ভিডিওটাকে ওপর থেকে দেখে ছেড়ে দেবেন না। যদি ভালো লাগে ভিডিওটাকে ক্লিক করে দেখবেন, লাইক দেবেন, কমেন্টস করবেন, তাহলে আমার একটা আমিও এনকারেজড হই, আর কিছুই নয়। একটা লাইক দিতে কতক্ষণ লাগে? কয়েক সেকেন্ডের ব্যাপার লাইক দিতে। আর যদি কিছু লিখতে পারেন তো লিখবেন, কারণ প্রেডিকশন গুলো তো মিলে যাচ্ছে। আজকে যে প্রেডিকশনটা, গতকালকে যে প্রেডিকশনটা করেছিলাম আজকের জন্য, সেটা তো আমি যা দেখলাম তাতে সব মিলে ওভারঅল যদি বলি ক্রুড এবং গোল্ডে অ্যাভাব 95% আমার মিলেছে। সাপোর্ট, রেজিস্ট্যান্স, সব কিছু নিয়ে যেটা যেটা বলেছিলাম সবই মিলে গেছে। যাই হোক, আবারও রিকোয়েস্ট করছি, আপনাদের জন্যই করি আমি এটা, ঠিক আছে? প্রেডিকশনটা করে রাখি আগামীকাল, যাতে আপনাদের সুবিধে হয়। ভিডিওটা দেখবেন 2-3 বার করে, যে সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো কেটে দিই ওগুলোকে খেয়াল রাখবেন। আশা করি পেপার ট্রেড করলে আপনাদের ইনকাম হবে। এখনো পর্যন্ত যা দেখতে পাচ্ছি, তো আজকে অনেকেই যদি আমার এই যদি সাপোর্ট রেজিস্ট্যান্স বা আমার যদি এই ভিডিওটা দেখে থাকেন কালকে বা আজকে সকালবেলায়, তাহলে উপকারই পেয়েছেন বলে মনে হয়। একটু কমেন্টসে জানাবেন, খুব ভালো লাগে তাহলে। চলে যাই গোল্ডের ব্যাপারে। হ্যাঁ, গোল্ডে কি আছে দেখি। গোল্ডে আমাদের এটা 5 মিনিটের টাইম ফ্রেম খোলা আছে, আমি 1 ঘন্টা করে দিচ্ছি। কালকে আছে পিপিআই আছে, প্রডিউসার প্রাইস ইন্ডেক্স, ঠিক আছে? এটা গোল্ডের ওপরে খুব একটা এফেক্ট করে না, মার্কেটকে ভোলাটাইল করে দেবে, ঠিক আছে? তবে গোল্ডের যা আমি সাপোর্ট রেজিস্ট্যান্স কেটে দিয়েছিলাম, তাতে সবকটাই তো দেখতে পাচ্ছি মিলেছে। এখনো আমি কালকের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স গুলোই রেখে দেব। একটুখানি দেখে নিন কোথায় কোথায় আমি সাপোর্ট দিয়েছি। আমি একদম যদি তলার সাপোর্ট যদি আমি যাই, যেখানে একদম মানে বায়ার্স অ্যাক্টিভেট হয়ে আছে, সেটা হচ্ছে 3255। তার উপরে 3272। তার উপরে যদি যাই 3296। তার উপরে একটা সাপোর্ট আছে 3302। এই লেভেলটা কিন্তু খুব ভাইটাল। এখানে কিন্তু বারবার মার্কেট এসে কিন্তু ধাক্কা খাচ্ছে আর ওপরে যাচ্ছে, ধাক্কা খাচ্ছে আর ওপরে যাচ্ছে, ঠিক আছে? এই লেভেলটা মার্ক করবেন। এর পরের লেভেলটা আরো ভালো, 3296। এখানেও মার্কেট বাউন্স ব্যাক করছে এখান থেকে মার্কেট, ঠিক আছে? কালকে গোল্ড, আজকে আমি একদমই বলতে পারবো না, কেননা মার্কেটের এতখানি সেলিং হয়েছে যে কালকে ও গ্যাপ আপ কি গ্যাপ ডাউন হবে বলা খুব ডিফিকাল্ট। তবে যদি বলেন আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সের ব্যাপারে, তাহলে আমি বলবো যে কালকে গোল্ড গ্যাপ আপ দিলেও দিতে পারে বা ফ্ল্যাট, ঠিক আছে? কেন অনেকখানি প্রফিট বুকিং হয়েছে, অনেকখানি গোল্ড নিচে নেমেছে। তো এখনো কিন্তু গোল্ড বুলিশ, বারবার বলছি, কেন 3300 ওপরে গোল্ড কিন্তু বুলিশ, ঠিক আছে? আজকে একবার বুলিশ সেন্টিমেন্ট দেখিয়েছিল, তারপরে আবার নেগেটিভ হয়েছে, এবং সারাদিনই ভোলাটাইল ছিল একদম। আর রেজিস্ট্যান্স যদি বলেন, তাহলে 3341 রেজিস্ট্যান্স আছে, 3346, 3355, 3364। তারপরে হচ্ছে, তারপরে আছে হচ্ছে আপনার এখানে 3375। ওই হ্যাঁ, ওরকমই 3375 এর কাছে একটা আছে, 3375, হ্যাঁ 3375। তার উপর আছে 3402, এটা উঠতে টাইম লাগবে, উঠতে টাইম লাগবে, ঠিক আছে? তা কালকেও মার্কেট কিন্তু গোল্ডের ভোলাটাইল থাকবে। আমার যদি প্রেডিকশন বলেন, বা যদি আমি যদি ট্রেড করি কালকে, তাহলে আমি ট্রেড করব না।
কেননা কালকের মার্কেট সাংঘাতিক ভোলাটাইল থাকবে। ঠিক আছে, সাপোর্ট রেজিস্ট্যান্স বলে দিলাম। এবার ক্রুডে চলে আসি। আজকে ক্রুড দেখুন এখনো ক্রুড ভরিয়ে দিচ্ছে, সকাল থেকে ভরিয়েছে, এখনো ভরিয়ে দিচ্ছে। ডাউনে খুলেছিল বটে, কিন্তু আমি বলেছিলাম যে গোল্ড এই ক্রুড বুলিশ থাকবে, সাংঘাতিক পরিমাণে বুলিশ ছিল। আর কালকে কিন্তু ক্রুড দেখবেন একটু ভোলাটাইল থাকবে, কারণ কালকে মিক্সড একটা সেন্টিমেন্ট কাজ করবে। একটা হচ্ছে চায়নার একটা ব্যাপার আছে, সেখান থেকে সাপ্লাইয়ের ওখানে একটা ডিমান্ড ক্রিয়েট করেছে, আর এদিকে ওপেক থেকে সাপ্লাই দিচ্ছে। তাহলে একদিকে সাপ্লাই হচ্ছে, একদিকে চায়না ডিমান্ড ক্রিয়েট করে বসে আছে। তা খুব সম্ভবত কালকে মার্কেট ভোলাটাইল থাকবে, দেখে ট্রেড করবেন। আজকের যদি সাপোর্ট রেজিস্ট্যান্স বলেন, সবকটাই তো মিলেছে, রেজিস্ট্যান্স ভাঙতে ভাঙতে পরে উঠেছে, প্রতিটা রেজিস্ট্যান্স ভেঙে উঠেছে। এর পরের নেক্সট রেজিস্ট্যান্স যেটা আছে ক্রুডের, কালকে যাবে বলে মনে হয় না, তবুও আমি দেখিয়ে দিচ্ছি আগের দিনেরটাই কন্টিনিউ হবে। সেটা হচ্ছে 5931, আর তার উপরেরটা হচ্ছে আপনার 6026। ঠিক আছে, গোল্ড আজকের দিনের জন্য খুবই বুলিশ কিন্তু, হ্যাঁ আজকের দিনের জন্য, বারবার বলছি। কালকে কিন্তু এই সরি, ক্রুড আজকের দিনের জন্য খুবই বুলিশ, কালকের দিনের জন্য কিন্তু ভোলাটাইল থাকবে মার্কেট। একটু সাবধানে কালকে দেখে আপনার ট্রেড করবেন, পেপার ট্রেড। সাপোর্ট যদি বলেন, তাহলে সাপোর্ট বলবো আজকে যে সাপোর্টটা নিয়েছে মার্কেট, একটা ভালো সাপোর্ট নিয়েছে 5510। এই সাপোর্টটা একটুখানি মাথায় রাখবেন, 5510 সাপোর্টটাকে। আর যদি সাপোর্ট বলেন, তাহলে আরেকটা সাপোর্ট আমি এখান থেকে একটুখানি টেনে বাড়িয়ে দিতে পারি, এই রেঞ্জটাতে 5351, এই সাপোর্টটা। আর রেজিস্ট্যান্স এর উপরে একদম আছে 5931। এখানে কালকে যেতে পারবে কিনা ঠিক জানি না, কারণ কালকে যদি ভোলাটাইল হয় তাহলে কিন্তু মার্কেট উঠবে আর পড়বে। ঠিক আছে, ভলিউম সাংঘাতিক পরিমাণে ঢুকছে মার্কেটে আজকে। মার্কেট দিয়েওছে অনেক কিছু, সত্যি অনেক কিছু দিয়েছে। 1 ঘন্টা টাইম ফ্রেম যদি আমি দেখি, মার্কেট অনেক কিছু দিয়েছে আজকে। তাহলে রেজিস্ট্যান্স সাপোর্ট বলে দিলাম আপনাদেরকে। কালকের রেজিস্ট্যান্সটা একটু মেন দেখবেন, সাপোর্টগুলো আছে। একটা সাপোর্ট আছে 5595, তারপর একটা ইম্পর্টেন্ট একটা সাপোর্ট আছে, সেটা হচ্ছে 5510। এই সাপোর্টগুলো দেখবেন। তারপরে নিচের সাপোর্টটা যেটা আছে সেটা হচ্ছে 5351। ঠিক আছে, তাহলে আর কালকে ফরেস্ট ফ্যাক্টরিটা দেখিয়ে দিচ্ছি। কালকে আছে, কালকে 12 তারিখ, কোর পিপিআই মান্থ অন মান্থ বেসিস আছে, পিপিআই আছে মান্থ অন মান্থ একটা আছে, আনএমপ্লয়মেন্ট ক্লেমস, এটা কিন্তু খুব সাংঘাতিক। এটার উপর কিন্তু গোল্ডের এফেক্ট খুব ভালোই পড়বে। ঠিক আছে, এই এই 6টার সময় আছে, 6টার সময় রিপোর্টগুলো সব দেখে নেবেন, কেননা এই রিপোর্টের উপর ভিত্তি করেই কিন্তু মার্কেট মুভ করে, বিশেষ করে আমাদের গোল্ড। ঠিক আছে, গোল্ড দেখুন এইখানে সাপোর্ট নিচ্ছে এখন, 1 ঘন্টার টাইম ফ্রেমে গোল্ড কিন্তু 3319-এ সাপোর্ট নিচ্ছে। ঠিক আছে, কেননা ওর 3302-তে যদি ও যদি আসতো, তাহলে এখন বাজে 11টা 22, ও চলে আসতো, এখানে ও সাপোর্ট নিচ্ছে। তাহলে কালকে হালকা গ্যাপ আপ বা ফ্ল্যাট ওপেনিং হওয়ার কথা, মানে আমার অভিজ্ঞতা বলছে, আমি বলছি না, কারণ মার্কেট সুপ্রিম, ওভার দ্য নাইট কি হবে কেউ বলতে পারবে না। ঠিক আছে, আর ক্রুড তো এখনো দিয়েই যাচ্ছে, ক্রুড এখনো দিয়ে যাচ্ছে। কালকে ক্রুড গ্যাপ আপ খুলবে কি গ্যাপ ডাউন খুলবে বলতে পারছি না, কারণ যেহেতু চায়নার একটা ডিমান্ড ক্রিয়েট করেছে, আর ওদিকে ওপেক থেকে সাপ্লাই দিচ্ছে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আবারও রিকোয়েস্ট করছি, এটা একটা এডুকেশনাল পারপাস চ্যানেল, আপনারা পেপার ট্রেড করবেন। আর কাইন্ডলি 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 ওপর থেকে ভিডিওটা দেখে ছেড়ে দেবেন না, একটুখানি ক্লিক করে ভিডিওটা দেখবেন, একটু ভিউয়ার্স বাড়বে। একটু লাইক করবেন, লাইক করতে কতক্ষণ লাগে, যদি মিলে যায় লাইক করতে তো সময়, মানে আপনাদের অসুবিধা হওয়ার কিছু নেই। আর যদি কিছু ভুল বলে দেখি কোনো কমেন্টসে লিখবেন, আমি দুটোই নিতে রাজি আছি, ভালো খারাপ দুটোই। ঠিক আছে, আমি এটা বলবো না যে প্রত্যেকটা ভালো কথা লিখবেন, ভুল হলে বলবেন, ভুল আপনি প্রেডিকশন করেছেন, আমিও নিজেকে শুধরে নেবো। ঠিক আছে, শুভরাত্রি সবাইকে, ভালো থাকবেন, খুব ভালো করে ট্রেড করুন, গুড নাইট।